পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারি নিয়ে সিন্ডিকেট রাজের অভিযোগ। সরকারি দপ্তরে গুন্ডামি তৃণমূল নেতা জনপ্রতিনিধিদের। পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ারিং বিভাগের ঘরে ঠিকাদারকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা যুব তৃণমূলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ তাদের দলবল থানা এবং ব্লক দপ্তরে অভিযোগ দায়েরের পর বিডিও অফিসের সামনে ঠিকাদারদের নিয়ে ধর্ণা বিক্ষোভে সামিল হয় কংগ্রেস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সভাপতির স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হরিশ্চন্দ্রপুরের তালবাংরুয়ার বাসিন্দা পেশায় ঠিকাদার মুখলেশুর রহমানের অভিযোগ, পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষের কাজ অনলাইন টেন্ডারের মাধ্যমে তিনি পেয়েছেন। তিনি যখন ব্লক দপ্তরে গিয়েছিলেন ওয়ার্ক অর্ডার আনার জন্য, সেই সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত আধিকারিকদের বের করে তাকে বেধড়ক মারধর করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি মনিরুল ইসলাম ও সহসভাপতি স্বপন ঘোষ। প্রথমে কিল, চড়, লাথি, তারপর কাঠের বাটাম দিয়ে মার। পরবর্তীতে কোনো ক্রমে তিনি সেখান থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান। তারপর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঠিকাদারের আরও অভিযোগ, তৃণমূল সেখানে সিন্ডিকেট চালাচ্ছে। যেহেতু তিনি কংগ্রেসের সমর্থক, তাই তার উপর আক্রোশ। তিনি কেন টেন্ডার নেবেন এই নিয়েই আক্রোশ। এই প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে আক্রান্ত ঠিকাদার এবং অন্যান্য ঠিকাদারদের নিয়ে ধর্ণা বিক্ষোভ করে কংগ্রেস। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। একই সঙ্গে এদিন বিডিওর কাছে একটা অভিযোগও দায়ের করা হয়। আক্রান্ত ঠিকাদার মুখলেশ্বর রহমান কি বলছেন শুনবো। বিডিও সাহেব ওয়ার্কটা নেওয়ার জন্য ডেকেছিল। বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে আলোচনার পরে বিডিও সাহেব ওয়ার্কটা দিতে বললো অফিসে সবাইকে ওয়ার্কটা দেওয়ার পরে আমাকে ওয়ার্কটা দিয়েছে। সবাই মিলে আমরা অফিস রুমে ছিলাম অফিসের। তখন ওরা এসে ঢুকলো, মানে আমাকে যারা মারধর করেছে সভাপতি মানে আপনার স্বামী মনিরুল ইসলাম, স্বপন ঘোষ, মামুন আর আরজাউল হক, এটা তারা 4 জন আমার নাম জানি, তাছাড়া আরো অনেকে ছিল। কি কারণে মারধর করালো এইভাবে আপনাকে? আমি যে লেস মেরে কাজ দিচ্ছি থেকে পঞ্চায়েত সমিতি থেকে অফিস থেকে বিডিও সাহেব কিন্তু লেসে কাজ দেওয়ার জন্য আমাদেরকে মানে করছে। কত টাকার কাজ লেস মেরে কাজ নিয়েছিল? আপনার 11,75,000 কাছে, 11,75,000। অনলাইনে টেন্ডার করেছিলেন? অনলাইনে আমি সরকারি অনুযায়ী টেন্ডার করেছিলাম। তো যারা মারধর করলো তাদের বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য যে তোদেরকে কে অনলাইনে টেন্ডার মারতে বলছে, তোর বাপের কাজ এরকম ভাষা বলে। মানে ওরা কি চাইছিল কি অফলাইন টেন্ডার হোক না অফলাইনে হোক? তোরা টেন্ডার কেন মারছিস? কার কথাতে টেন্ডারটা মারা হচ্ছে? কেন টেন্ডারটা মারছিস? তোরা কাদের কথা মারছিস? না আপনি কংগ্রেস পার্টির জন্য আমাকে আমার টেন্ডার মারছি অনলাইনের মাধ্যমে। আপনি কংগ্রেস করে বলেই মারধর করা হয়েছে? ওই বলে আমাকে মেরেছিল। আর কথা আমাকে ইঞ্জিনিয়ারিং অফিসে বিডিও অফিস থেকে আমাকে পাঠিয়ে ইঞ্জিনিয়ারিং অফিসে আমাকে কি দিয়ে মারধর করালো? কি দিয়ে? আমাকে প্রথমত হাতে দিয়ে মেরেছে, হাতে দিয়ে মারার পরে মানে বুকে মেরেছে, পিঠে মেরেছে। যদিও তৃণমূল নেতা মনিরুল ইসলাম সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন, তার পাল্টা অভিযোগ ঠিকাদার কংগ্রেসের সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের কালিমা লিপ্ত করেছেন। তৃণমূল নেতা মনিরুল ইসলামের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায় শুনবো। আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, ঠিকাদারির কাজে সিন্ডিকেট চলছে, এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? কোথায় সিন্ডিকেট চলছে? ব্লকে সিন্ডিকেট চলছে, আমার তো জানা নাই। আর ইঞ্জিনিয়ার রুমে গিয়ে কাঠের বাটাম দিয়ে মারধর করার অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। হরিশনগর 2 নম্বর ব্লকে আমরা তো আসি, প্রায় কম করে হলো 1000 খানেক লোক আসে। এবার যদি একটা লোককে মারধর করা হয় তো গোটা এলাকার মানুষ জানবে যে হ্যাঁ মারধর হয়েছে। এটা ফালতু ভিত্তিহীন অভিযোগ, মানে রাজনৈতিক জায়গা পাচ্ছে না বলে এগুলো করছে। কাজ আমরা তো জানি না। কালকে শুনলাম একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, আমরা গেলাম তো দেখছি কেউ নাই, গন্ডগোল হচ্ছে না, আমরা আবার চলে আসলাম। আমরা তো নিজে জানি না যে কোথায় গন্ডগোল হয়েছে না কি, জানা যায় না। এগুলো ফালতু ভিত্তিহীন বললাম তো, আমরা ভিত্তিহীন অভিযোগ। আমরা নিজেই জানলাম না গন্ডগোল কোথায় হলো, নিজেরা মারপিট করে একটা রাজনৈতিক জায়গা নেওয়ার চেষ্টা করছে, জাস্ট এটুকুই বলবো। বেশি অভিযোগ করছে, জানা উচিত, পশ্চিমবঙ্গ মানুষ জানে ঠিকাদারদের কোনো রাজনৈতিক দল হওয়া উচিত না বা দল থাকে না। তার মানে যারা অভিযোগ করছে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। ঠিকাদারদের কোনো জাত, ধর্ম বা দল এগুলো কিছু হয় না। ঠিকাদার আপনারা জানেন এখন অনলাইন টেন্ডার, ঘরে বসে কেউ যদি মনে করে আমি আমেরিকা থেকে হরিশ্চন্দ্রপুর টেন্ডার মারবো, এখানে আপত্তি পাবে কিছু নেই।
আর আপনারা খোঁজ নেবেন হরিশচন্দ্র নম্বর হবে, কোনো সিন্ডিকেট কোনো দাদাগিরি নেই, এখানে কোনো কারাপশন নেই, কোনো কিছু নেই। যারা চাইছে এরা বিগত দিনে হরিশচন্দ্র নম্বর ব্লকটাকে লুটে করে খেয়েছে, এদের মুখে টাকার রক্ত লেগে আছে, এরা পাচ্ছে না। আমরা পঞ্চায়েত সমিতি যে বিগত পঞ্চায়েত সমিতি এসছে, এরা খেতে পারছে না বলে এদের সহ্য হচ্ছে না। যারা অভিযোগ করছে যে কংগ্রেসের নেতারা এসেছিল, তারাই বিগত দিনে শয়ে শয়ে মানুষকে কাছ থেকে ঠকেছে, কয়েক বছর ধরে ক্ষমতায় থেকেছে, কয়েক দশক ধরে এই ব্লকে ক্ষমতায় থেকেছে। তাদের অভ্যাসটা তারা ছাড়তে পারছে না। তৃণমূল জামানায় যে স্বচ্ছভাবে সমস্ত কাজ হচ্ছে, অনলাইনের মাধ্যমে হচ্ছে, এটা ওরা সহ্য করতে পারছে না বলে এগুলো বলছে। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কি বলছেন শুনবো। এটা নতুন কথা। হরিশ্চন্দ্রপুর ব্লকে 2 নম্বর ব্লকে কংগ্রেস কর্মীকে মারধর করা হয়েছে, এটা নতুন কথা কি? সিন্ডিকেট রাজ চালাচ্ছে এরা, এরাই ঠিকাদারি করবে, এরাই ঠিকাদার তৈরি করবে, এদেরই লোকজন ঠিকাদারি করবে, এরাই কমিশন খাবে, এরাই নিম্নমানের কাজ করবে, হ্যাঁ, এরাই আবার আইওয়াশ করবে, জনসাধারণের বিক্ষোভ দেখাবে, ওদেরই লোকজনকে বসিয়ে বিক্ষোভ দেখিয়ে আবার ওটাকে সেটিং করার চেষ্টা করবে। এই তো হচ্ছে তৃণমূলের কালচার, নতুন কথা কিছু নেই। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এগুলো দেখতে দেখতে, বিতৃষ্ণা জন্মে গেছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের। তাছাড়া কিসের জন্য প্রতিবাদ করতে বসেছে কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেসের উৎপত্তি হয়েছে। কংগ্রেসটা ভেঙে গিয়ে তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তো আম গাছে কি আর কাঁঠাল ফলবে? আম গাছে কাঁঠাল ফলবে না, আম গাছে আমই ফলে। তো সেটাই তো দেখা দিচ্ছে, বহিঃপ্রকাশ এখন দেখা দিচ্ছে। যেরকম কংগ্রেস ছিল সেরকমই তৃণমূল কংগ্রেস হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসকে প্রাধান্য দিচ্ছে, মারছে, নতুন কথা কি আছে? মানুষ বিতৃষ্ণা জন্মে গেছে এই সরকারের উপরে মানুষের। তাছাড়া 2026-এ তো বিধানসভা নির্বাচন মানুষ তো ঠিক করে নিয়েছে। বিষয়টা তিনি জানেন না, খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বিডিও তাপস কুমার পাল। কি বক্তব্য তার শোনাবো। ব্লক মানে চত্বরেই মারধর করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং অফিসে ঢুকিয়ে ব্যাপকভাবে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? না, এটা অভিযোগ শুনেছি, কিন্তু কাল কিন্তু আমি অফিসেই ছিলাম এবং অফিসে থাকতে কিন্তু আমি এমন কোনো ঘটনা কিন্তু শুনিনি। আমি বিকেল 4:30 অবধি অফিসেই ছিলাম, বিভিন্ন মিটিং করছিলাম। 2 নাম্বার কালকে তো আমাকে সভাপতি ম্যাডামের মানে সিএসএ যে ওনার সাইন লাগে, যে আমি সমস্ত ওয়ার্ক অর্ডার ইস্যু করছি, সেই সিএসএ সাইন করা পেপার মানে ফাইলও কিন্তু আমাকে দিয়ে গেছে। মানে সেই অর্থে কিন্তু যেভাবে আমরা এডওয়ানকে নিয়ম মেনে কাজ দিচ্ছি, এর মধ্যে কোনো আপত্তির জায়গা কিন্তু আমি দেখিনি কোনো জায়গাতে। তো স্যার, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই ঠিকাদার। না, ওনার কথাই বলছি, উনি কিন্তু ম্যাডামের হয়ে ফাইলটা আমাকে দিয়ে গেছেন এবং যদি কোনো আপত্তি থাকতো এলওয়ানকে কাজ দেওয়া নিয়ে, কিন্তু আমি তখনই জানতে পারতাম। কাজেই এরকম কোনো ঘটনা শুনিনি। এখন আমি অনেক রাতে পরে শুনলাম যে কিছু নাকি তর্ক বিতর্ক হয়েছে বা কিছু হয়েছে। বলছি তো সাহেব, সেটা- সিন্ডিকেট চালানোর একটা কথা বলছি, সিন্ডিকেট চলছে নাকি কাজের, সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই। ঠিকাদারি কাজে? সবাইকে কাজ টেন্ডার ড্রপ করেছে, এলওয়ানকে নিয়ে কালকে এখানে মিটিং করে তাকে কাজ বুঝিয়ে দিয়ে তাকে কিভাবে দ্রুত 15th কাজ শেষ করতে হবে সব বুঝিয়ে দিয়ে তার হাতে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।